ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে এবং এই বিষয়ে আরো জানবো। সহকর্মী আলামিন আছেন বরিশাল থেকে আমাদের সাথে। আলামিন, বরিশালেও মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া চলছে, সেখান থেকে জানাবেন সর্বশেষ খবর, কোন কোন প্রার্থীরা সেখানে উপস্থিত হয়েছেন। জি, আসলে বরিশালে গতকাল এবং আজকে দুই দিন কিন্তু বরিশালের সংসদীয় যে 6টি আসন রয়েছে তার মধ্যে বরিশালে গতকাল 3টি ছিল এবং আজকে কিন্তু 3টি আসনের অর্থাৎ 1, 2 এবং 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং আমরা দেখেছি সকাল 10টায় এখানে যাচাই বাছাই যে কার্যক্রম বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তার উপস্থিতিতে কিন্তু যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং এখানে যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন এবং যারা সাথে কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তার মধ্যে কিন্তু বরিশালের 4 জন প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 8 জনের কিন্তু মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বরিশালের 6টি আসনে 6 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 10 জনের মনোনয়নপত্র কিন্তু স্থগিত করা হয়েছে। এই বিষয়ে কিন্তু বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বলেছেন যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা কিন্তু পুনরায় আপিল করতে পারবেন এবং যাদের স্থগিত করা হয়েছে তাদের বিষয়ে আগামী রোববারের সিদ্ধান্ত দেওয়া হবে। সেইগুলো হতো যে অভিযোগগুলো এসেছে এবং যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই সম্পন্ন করার পরে কিন্তু রোববার তাদেরকে সিদ্ধান্ত দেওয়া হবে যে তারা আসলে প্রার্থিতা ফিরে পাবেন কি পাবেন না সেই বিষয়ে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে বরিশালের যে 3 আসন রয়েছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি জাতীয় পার্টির 2 জন প্রার্থীর কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং সেখানে আমরা দেখেছি হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির জয়নুল আবেদিন, তার প্রার্থিতা বৈধতা পেয়েছে এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি এবি পার্টি থেকে মনোনীত প্রার্থী, তার কিন্তু আসলে প্রার্থিতা বৈধ হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে যে প্রার্থিতা বৈধ যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু আসলে খুশি মনে চলে গেছেন এবং যারা এখনো বৈধতা পাননি তারা কিন্তু আসলে আপিল করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আলামিন যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে।